নমস্কার বন্ধুরা, রূপ সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যার নাম পাউরুটির রসমালাই। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাউরুটির রসমালাই তৈরি করি, আর পারলে তোমরাও বাড়িতে ট্রাই করো। তো পাউরুটির রসমালাই তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 5টি পাউরুটি, এবং পাউরুটির সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওইগুলো কেটে নিচ্ছি। সব পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। ওই ব্রাউন অংশগুলো ফেলে দেবো না, ওইগুলো তোমরা চাইলে পকোড়া বা ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারো। পাউরুটি রসমালাই তৈরি করতে আমি পাউরুটি আর এই বাটিতে 2 চামচের মতো দুধের সর নিয়ে নিচ্ছি। এইখানে দেখো আমি 400 ml এর মতো দুধ নিয়েছি। দুধের জাল দিয়ে দিচ্ছি। দুধের জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে 400 ml থেকে 250 ml এর মতো করতে হবে। দুধটা ফুটার সময় 2টো এলাচ থেঁতলে দিয়ে দিতে হবে, আর চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এবার একটা বাটিতে আমি আমুল দুধ পাউডার নিয়ে নিচ্ছি। 1.5 প্যাকেটের মতো আমি আমুল দুধ পাউডার নিয়ে নিলাম। গুঁড়ো চিনি 2 চামচের মতো নিয়ে নিলাম, আর ওই যে দুধের সরটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। সব উপকরণগুলিকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটা বেলনির মাধ্যমে পাউরুটিগুলোকে একটু আলতোভাবে বেলে নিচ্ছি। দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখো এতটা ঠিক পাতলা করে বেলতে হবে। আর সবসময় টাটকা পাউরুটিতে করার চেষ্টা করবে, কারণ বাসি পাউরুটিতে করতে গেলে বেলনা যখন বেলবে তখন হচ্ছে ওই পাউরুটিগুলো ফেটে যাবে। পাউরুটিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি পাউরুটিগুলোকে মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এবার একটা আমি কৌটো নিয়ে নিলাম। তাতে ওই পাউরুটির মাঝে ওই পুরটা দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি। দেখো তোমরা কেমন ভাবে আমি গোল গোল করে নিচ্ছি। এরকম গোল গোল করে একটা ওই জায়গাতে রেখে দিলাম, এবং পরের পাউরুটিগুলো সেম প্রসেসে তৈরি করছি। দেখো তোমরা ভালোভাবে দেখো কেমন ভাবে আমি তৈরি করছি। সব পাউরুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এতে ওই যে জাল দিয়ে রাখা দুধটা ওইটা দিয়ে দেব। দুধটা ঠান্ডা করে দিতে হবে। মিষ্টিটা বসানো হয়ে গেছে। চাইলে তোমরা এখানে বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারো, যেমন পেস্তা, কাঠবাদাম, যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারো। আমার কাছে কোনো বাদাম ছিল না, তাই আমি এমনি সিম্পল করেছি। এবার এই পাউরুটির মিষ্টিটাকে আমি ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করালাম। দেখো তোমরা কত সুন্দর হয়েছে দেখতে। দিয়ে খেয়ে দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর হয়েছে। তোমরা শুধু দেখো, মিষ্টিটা পাউরুটির রসমালাই বলে মনেই হবে না, এমন খেতে হয়েছিল পুরো রসমালাইয়ের মতো। যেরকম দোকানে কেনা রসমালাই সেই রকমই পুরো লেগেছিল স্বাদটা। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী রেসিপি আমি আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের পাশে পৌঁছে যায়। এবং তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও। পাউরুটি রসমালাইটা খেতে নরম, তুলতুলে আর অসাধারণ হয়েছিল।